জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে। বহু পরিশ্রম করেও সফলতা আসে না। প্রিয় মানুষকে হারানোর বেদনা, অসুস্থতা, সম্পর্কে টানাপোড়েন কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। তখন প্রশ্ন জাগে, এত কষ্ট কেন? কোনো আশাই কি আর বাকি নেই? আজকে সুষমাচারে আমরা এমনই এক পরিস্থিতি দেখি। মার্থা তার ভাই লাজারুসকে হারিয়ে গভীর শোকে ছিলেন। সেই সময় যিশু তাকে শুধু সান্ত্বনাই দেননি, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। এই কথার অর্থ শুধু মৃত্যুর পরের জীবনের প্রতিশ্রুতি নয়, বরং এটা আরো পরিষ্কার হয়ে যায় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও নতুন শুরুর সম্ভাবনা থাকে। আমাদের জীবনেও এমন অনেক কিছু শেষ হয়ে যায়, কোনো স্বপ্ন, কোনো সম্পর্ক, কোনো পরিকল্পনা, কিন্তু প্রতিটি সমাপ্তি যে শেষ কথা তা নয়। অনেক সময় সেই সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার দরজা। তাই কঠিন সময়ে হতাশ হয়ে থেমে না গিয়ে ধৈর্য ধরে এগিয়ে চলাই সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস মানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া নয়, বিশ্বাস মানে সব উত্তর না জেনেও আশা ধরে রাখা। বিশ্বাস মানে অন্ধকারের মধ্যেও আলো আসবে এই আস্থা নিয়ে পথ চলা। আজ শুধু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, এমন কোনো কষ্ট বা হতাশা কি আছে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে? হয়তো আজই সেই বোঝা নামিয়ে রেখে নতুন করে শুরু করার সময় এসেছে। কারণ যতক্ষণ আশা আছে ততক্ষণ নতুন পথও আছে। আসুন আজ আমরা এই সিদ্ধান্ত নিই, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা আশা হারাবো না, ভেঙে পড়ব না। বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসা নিয়ে প্রতিটি নতুন দিনকে গ্রহণ করব। কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় অনেক সময় শুরু হয় সবচেয়ে কঠিন সময়ের পরেই।